বলো না, আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। এই যে যোগাযোগ আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন ইয়ার লিস্ট পাঠাইছেন, এগুলা ভাগ্যটার না মনে আপনার উত্তরের মধ্যে দিয়ে খুব পরিচিত আমার ডিপার্টমেন্টে আসার ছোট ভাই ওই সময় আন্দোলন করেছেন, এরকম আমরা আন্দোলন করে তরুণদের একটা দল হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সম্মানজনক ভোটের রেশিও তারা পায়নি। ডক্টর ইউনূস এবং তার গভর্নমেন্ট এই পার্টিকে পৃষ্ঠপোষকতা করে চেয়েছে একটা স্ট্রং পার্টি যদি হইতো, তাহলে এখন যে আমাদের এই জেনারেল সাহেব যেটা বলে গেছেন যে নির্বাচন তিনি দেখেন না, তিনি একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, তার অভিজ্ঞতা আলোকে তিনি বলেছেন শুরুর দিকে সংবিধান স্থগিত করার বিষয়ে ছাত্র নেতৃবৃন্দের জায়গাতে একটা জোরালো বক্তব্য ছিল। সময় মেইনলি বিএনপি পজিশন নিয়েছিল যে না, এটা হলে ক্রাইসিস আরো বাড়বে, দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যেতে পারে। আমরা মনে করেছিলাম কিছুটা যৌক্তিকতা আছে। এখন বুঝতে পারছি ওইটা যদি হইতো তাহলে এখন ঠিকই আচ্ছা ঝামেলার মধ্যে আরেকটা পড়তো। তো সেই জায়গা থেকে সেটা হয়নি, একটা ভালো। এখন ইলেকশন কমিশন ইলেকশন করেনি, লোকালও করেনি, ন্যাশনালও করেনি। তার আগে ইলেকশন কমিশনকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছে, বিশেষ করে ধরে আন্দোলনের নেতৃত্ব আমাদের তরুণরা, কেন তাদের একটা পার্টির সিম্বল শাপলা, সেটা দিতে হবে। শাপলা মান্না ভাই তার আগে নিবন্ধনে চেয়েছিলেন, মান্না ভাই কিন্তু দেয়নি, বিকজ গেজেটে নাই। তাহলে আমরা শিক্ষিত মানুষের যদি আমরা উল্টোই ঠেলতে থাকি যে আমার পক্ষে না গেলে, আমার পজিশন না থাকলে এটা সঠিক নেই। আমরা যে বলছি এখানে আজকে যেটা বলছেন, যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা, ডিসিটা আমার আছে কিনা, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো, না, এখানে পরে বলো, তুমি বলো, পরে বলো না।